أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আমরা জবান খুলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قدر راک دریا روشن کر دیا
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दिल जिंदा हो बेदार अगर हो तो तदरीज दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शान है काबिल तू बहुत है ऐना के बनंदे तू नहीं दिल तो बहुत है ऐना के बनंदे तू नहीं दिल तो बहुत है सुब्हानक ला इल्म लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहु दरबारे অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে আজকের এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসা কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে মালিক আপনাকে আমাকে দান করলেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং মুখ ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে এই ফিতনার জামানায় ফাসাদের জামানায় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায়েজ নাজায়েজ সমস্ত হালাল হারাম কাজকর্ম থেকে আপনাকে আমাকে বিরত করে এই অত্র এলাকা অত্র অঞ্চলের হাজার হাজার শত শত মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছুনি করে আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমাদেরকে দুইটা সিজদা দেওয়ার মতো তৌফিক দান করলেন এজন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দারুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরাতুত তাওবার 37 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মুখলিস নীতি অবিয়বাণী পবিত্র হাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো
এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময় নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা গত কয়েক জুমা ধরে একটি আয়াতে কারিমার উপর ধারাবাহিকভাবে তাফসীরি আলোকে আলোচনা করতেছিলাম। যেহেতু এটা মুহররম মাস আরম্ভ হয়েছে, মুহররম মাস এটা আল্লাহ তাআলা বলেছেন এটা আমার মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। যেহেতু আমার সমাজের সামনে হাজির, এজন্য আমরা পিছনের আলোচনাগুলোকে জমা রেখে ওইগুলো আবার ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা আলোচনা করব এবং শুনব। তো আমরা আজকে এই মুহররম মাস এর গুরুত্ব এবং ফজিলত এবং মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা অতি সংক্ষেপে কিছু আলোচনা করব। আমাদের অনেকের চিন্তা, অনেকের ধারণা এবং আমরা অনেকেই এটা মনে করি যে মুহররম মাস আসা মানে হচ্ছে কারবালার মাস। মুহররমের ভিতরে আশারা অর্থাৎ দশক যেটাকে আমরা আশুরা বলি, আমাদের অনেকের চিন্তা, অনেকের ধারণা এটাই যে আশুরা মানে হচ্ছে কারবালা। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস সম্পর্কে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার ভাবে এই মাসের কিছু আমল করণীয় এবং কিছু বর্জনীয় আমল সম্পর্কে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে অবহিত করেছেন। কারণ মুহররম এটা আল্লাহ তার নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক 12টা মাসকে तमाम পৃথিবীকে আল্লাহ তাকসীম করেছেন। আসমান এবং জমিনকে যখন বানাইলেন, এই কুল কায়নাতকে যখন রব্বে কারীম আল্লাহ পাক যখন বানাইলেন, তখন থেকে গণনা হিসেবে আল্লাহ 12টা মাস নাম করেছেন। কয়টা মাস? 12টা। এই 12টার মধ্যে আবার মহান রব্বে কারীম আল্লাহ 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এর মধ্যে 1 নম্বরে জিলকাদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। এই 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। যেমন এখন মুহররম আরম্ভ হয়েছে, মুহররমের আগে যে মাস ছিল ওটা ছিল জিলহজ। জিলহজের মধ্যে যারা সামর্থ্যবান ছিল, আল্লাহ যাদেরকে এবিলিটি দান করেছে, মহান রব্বে কারীম আল্লাহ যাদেরকে নেসাবের মালের মালিক বানাইছে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল করেছে, সেটা ছিল হজ্জের আমল। এই হজ্জের আমলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদেরকে আরো কিছু আমল করার জন্য আল্লাহ তাআলা এই মুহররম মাস দিয়েছে। এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আমার আপনার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা চূড়া হাদিসের মধ্যে আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে সাহাবীদের বয়ান করা শোনাইছে। যেমন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে হাদিস বর্ণিত হয়েছে। শুআবুল ঈমান নামে একটা হাদিসের কিতাব আছে, ওই হাদিসের কিতাবের 3791 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসে আমাদেরকে আল্লাহর প্রতি বিশেষ করে বিশেষভাবে 4টা আমল করার কথা বলছে। আওয়াজ করে বলেন কয়টা? খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন, খুব
ভালো করে কোন কাজ আমরা করব আর কোন কাজগুলো আমি আপনি বর্জন করব, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটা আমল করার কথা বললেন। আগে আমরা আমলের কথা বলবো, এরপরে বর্জনীয় কোনগুলো আমি আপনি বর্জন করব। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মুহররম মাসে বেশি বেশি করে আমরা নফল রোজা রাখব। বলেন তো কি রোজা? জোরে বলেন না, কি রোজা? নফল রোজা রাখব। আমাদের সমাজে অনেক মানুষ আছে, শুধু আমাদের সমাজ না, আমাদের দেশ বন্ধ চলে, গোটা পৃথিবী বন্ধ চলে। এরকম কিছু মানুষ আছে যারা হাদিসে বর্ণিত অনেক নফল ইবাদতকে, কোরআন কারীমে বর্ণিত অনেক নফল ইবাদতকে তারা এত প্রাধান্য দেয় যে কিছু আকলমান, কিছু জ্ঞানী, কিছু প্রাপ্তবয়স্ক পুরুষ আছে যাদের ফরজের কোনো খবর নাই, কিন্তু তারা নফল নিয়ে বড় টানাটানি এবং বাড়াবাড়ি করে। কথা বলেন না, কাছে নাই, ফরজের কোনো খবর নাই, ফরজ নামাজের কোনো তোয়াক্কা নাই, ফরজ ইবাদত রমজানের রোজার কোনো তোয়াক্কা নাই, কিন্তু দেখা যায় নফল নিয়ে বড় বাড়াবাড়ি এবং নফল নিয়ে তারা অতি রঞ্জিত এরকম কিছু করে। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? শুধু পুরুষদেরকে বললে হবে না, অনেক নারীরা আছে, তারাও অনেক নফল ইবাদত নিয়ে বড় বাড়াবাড়ি করে, নফল ইবাদত নিয়ে বড় এরকম অতি রঞ্জিত কাজ করে, কিন্তু দেখা যায় তার ফরজিয়ত হুকুম, ফরজিয়ত ইবাদতের কোনো খবর তার মধ্যে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নম্বরে এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা। দুই নাম্বার, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, যেহেতু জুমার দিন লম্বা আলোচনা করার সুযোগ হয় না, সংক্ষিপ্ত শুধু করণীয় আর বর্জনীয় গুলো আমরা আলোচনা করব। দুই নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই নাম্বার আমল হচ্ছে ইয়াউমে আশুরা, তথা আশুরার দিনের রোজা রাখা। এখন আমরা ইতিহাস জানবো যে আশুরার রোজা এটা কোথায় থেকে আসে, আশুরার রোজা কি এত ফজিলত, এত বরকত, এটা কোথায় থেকে আমি আপনি পাইলাম? এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহির রহমান বড় চমৎকার করে বলে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সফর ছিল, যেই সফরগুলা অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত বর্ণাঢ্য। এর ভিতরে আমার আপনার পয়গম্বরের একটা সফর ছিলেন হিজরতের সফর। বড় ব্যতীত এক সফর, বড় কষ্টের এক সফর, লম্বা দূরের আলোচনা সিরাতের মধ্যে। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় যাবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে তার নিজের পরিবারের লোকেরা, তার নিজের গোত্রের লোকেরা, তার নিজের বংশের লোকেরা মক্কায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাকতে দিলেন না, আল্লাহ পয়গম্বরের কাছে যখন হুকুম চলে আসলো, হে পয়গম্বর, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। রাসূলুল্লাহ মদিনায় যায় আর বারংবার পিছন দিকে ফিরা বাইতুল্লাহর দিকে তাকাইছে আর চোখের পানি ছাড়া কান্না করছে আর দাইকা দাইকা বলেছে, হে বাইতুল্লাহ, আমার দিলের মধ্যে বড় আশা ছিল, আমার দিলের মধ্যে বড় আকাঙ্ক্ষা ছিল, প্রাণ ভরা আমি তোমার খেদমত করব, প্রাণ ভরা আমি তোমাকে মহব্বত করব, কিন্তু হে বাইতুল্লাহ, আমার গোত্রের লোকেরা, আমার বংশের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার আপনজনেরা আমাকে মক্কায় থাকতে দিল না, তাই তোমাকে ছাইরা আমি মদিনায় চলে যাইতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যতীত সফর করে যখন মদিনাতে গেলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে মদিনার নাসারা ইহুদিরা তারা এরকম একটা দিবসকে কেন্দ্র করে তারা রোজা রাখতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কিসের রোজা রাখছো? তোমরা কি কোন দিনকে কেন্দ্র করে, কোন বিশেষ আমলকে কেন্দ্র করে তোমরা আজকে রোজা রাখতেছো? তখন তারা জবাব দিলেন, হে মুহাম্মদ, শোনো, আজকে এই দিবসে, আজকে এই দিনে সদীদুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন বাহিনীর কবল থেকে বাঁচার জন্য তারা দরিয়া পার হয়ে আল্লাহ পাক সমুদ্রের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দ্বারা আঘাত করেছেন। বিল বাহর বলে জমি এরকম
সমুদ্রের ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। মহান রব্বে কারীম আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম তার জাতি বনি ইসরাঈলকে এই সমুদ্রের মাঝে রাস্তা করে নিরাপদে আল্লাহ এই পাশ থেকে ওই পারে আল্লাহ পার করে দিয়েছে। এই শুকর আদায় করতে গিয়া আমরা মুসা নবীর উপরে সন্তুষ্ট হয়ে শুকর আদায় করতে গিয়া আজকে আমরা এই দিন রোজা পালন করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী আজমাইনকে বললেন, শোনো, আমরাও এই দিনকে যেহেতু মুসা আমার ভাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম আর মহব্বতের হকদার আমি মুহাম্মদ সবচেয়ে বেশি, বরং আমরা একটা রোজা রাখা ইহুদিদের সাথে মিল করব না। এই জন্য আমরা হয়তো আগের দিন রাখবো, আর হয়তো 10ই মুহররমের পরের দিন, আশুরার পরের দিন রাখবো। তাদের সাথে মিল রেখা আমরা দুইটা রোজা রাখবো, দুইটা রোজা রাখবো, মিল রেখা একটা রাখবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, বলে যারা এই মুহররমের দিবসে যারা এই রোজা রাখবে, আমি মুহাম্মদ মনে করি রমজানের পরে সবচেয়ে গুরুত্ব এবং ফজিলতের দিক দিয়া মহান রব্বে কারীম আল্লাহ এই আশুরা রোজাকে আল্লাহ আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিবসে রোজা রেখে আমল করব। এরপর আসে কথা সংক্ষেপ। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 3 নম্বর আমাদের আমল হচ্ছে আমরা এই মুহররম মাসে এবং আশুরার দিবসে আমরা বেশি বেশি করে মহান রব্বে কারীম আল্লাহ পাকের কাছে আমরা তওবা করব, আমরা ইস্তিগফার করব। এটা আমাদেরকে আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতিকে, গোটা উম্মতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে কিভাবে তওবা করতে হয়, কিভাবে ইস্তিগফার করতে হয়, কিভাবে আল্লাহর কাছে মাফ চাইতে হয়, এটা আমাদেরকে আমাদের পয়গম্বর শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা যুবক ভাই দিল দিয়া বুঝবেন। এ বাবা, আশুরার 3 নম্বর আমল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বেশি বেশি করে আমার উম্মতরা তোমরা ইস্তিগফার করবা, তোমরা আল্লাহর কাছে তওবা করবা। কেন বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আল্লাহর পয়গম্বর তওবা কেমনে করতে হয় রাসূলুল্লাহ তা শিক্ষা দিয়ে গেলেন। মুসলমান বাবা, আমাদের এমন কোন মানুষ কিন্তু এখানে নাই, আমার কথাগুলো যত মানুষ শুনতেছে এমন কোন ইনসান দুনিয়ার ভিতরে নাই বাবা। আমরা কেউ এখানে নাই যে বুকের মধ্যে হাত দিয়ে বলবো, হযরত আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। বাবা, কম বেশি আমাদের জিন্দেগিতে প্রত্যেকের কিন্তু বাবা গুনাহ আছে। আমরা গুনাহ করার পর কিন্তু আল্লাহর কাছে লজ্জিত হই না। গুনাহ করার পর কিন্তু বাবা আমরা আল্লাহ তাআলার কাছে কিন্তু বাবা তওবা করি না। আমরা কিন্তু বাবা অনুতপ্ত অনুশোচনা রব্বে কারীমের কাছে করি না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে মুসলমান বাবা, যিনি নবী কুলের সম্রাট, যিনি নবী কুলের সম্রাট ছিলেন, নবী কুলের সর্দার ছিলেন, আমার আপনার পয়গম্বরের আগেও কোনো গুনাহ নাই, আমার আপনার পয়গম্বরের পরেও কোনো গুনাহ নাই, আমার আপনার পয়গম্বরের মাঝেও কিন্তু কোনো গুনাহ নাই। এরপর হাদিসের কিতাব প্রমাণ করে আল্লাহর পয়গম্বর দৈনিক আল্লাহর কাছে 70 বার তওবা করেছে। সুবহানাল্লাহ। 70 বার তওবা কেন রাসূলুল্লাহ করলেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর মাসুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ। এরপর কেন পয়গম্বর তওবা করলেন? নবীর সাহাবী হাদিস বয়ান করলেন, তওবা করা উম্মতকে শিখাইলেন, তওবা করা জাতিকে শিখাইলেন, তওবা করা তার কওমকে শিখাইলেন। আমার উম্মত, তোমরা সবাই আমি তওবা করা শিক্ষা দিলাম, আমি 70 বার তওবা করেছি উম্মত, আমার কোনো গুনাহ নাই, এরপর তওবা করলাম। তোমাদের জিন্দেগিতে কখনো যদি কোনো গুনাহ হয়ে যায়, তোমাদের জিন্দেগিতে কখনো যদি কোনো পাপাচার হয়ে যায়, সাথে সাথে মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ কইরা তোমরা তওবা করবা। এটা রাসূল শিক্ষা দিয়েছে। কিন্তু আমাদের অনুতপ্ত নাই, আমাদের অনুশোচনা নাই যে আমি পাপাচার করছি, আমি অন্যায় করছি, আমি গুনাহ করতেছি। আমাদের বিন্দু পরিমাণ ভিতরে একটা জ্বালা নাই, বিন্দু পরিমাণ আমাদের ভিতরে এরকম ভাবে কোন অনুতপ্তের অনুশোচনা করার জন্য এরকম মন, এরকম দিল এখন আমাদের তৈরি হয়। আমি ছোট্ট একটা কথা হাদিস থেকে শুনে কথাটা জাহানে চলে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী হাদিস বয়ান করেছে যে গুনাহ করলে এরকম উম্মাদ হওয়া দরকার, এরকম পাগল হওয়া দরকার,
মালিকের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমার ভাই এক সাহাবী হাদিস বয়ান করে যে একদিন রাসূলুল্লাহ মসজিদ নববীর ভিতরে আমাদেরকে নিয়ে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। আমরা দেখলাম যে হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছে, এমন অবস্থায় মসজিদ নববীর দরজা দিয়া একটা নওজোয়ান যুবতী, একটা মহিলা প্রবেশ করছে। আর মহিলা আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি অনেক দূর থেকে আসছি, আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, কেমন নবী ছিলেন, যে উন্মুক্ত নবী ছিলেন, কেমন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন রাসূলুল্লাহ, কেমন শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, যে কোনো কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চাইলেই কথা বলতে পারতেন। আল্লাহর পয়গম্বরের চরিত্র, আল্লাহর পয়গম্বরের আখলাক, নবী আলাইহিস সালামের ব্যবহার দেখা আমার ভাই সিরাতের কিতাব প্রমাণ করে, সিয়ারুল মিন হায়াতিস সাহাবা এই কিতাব আসছে যে রাসূলুল্লাহ জবানের ব্যবহার দেখা হাজার হাজার কাফের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তো মহিলা বললেন, পয়গম্বর, আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার ব্যক্তিগত পার্সোনাল কিছু কথা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সময় দিলেন, মা বলো কি কথা বলতে চাও। এবার মহিলাটা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি অনেক দূর থেকে আসছি সফর করে, আমি পবিত্র হতে চাই, আমি অপবিত্র। নবীজি প্রশ্ন করলেন, মা তুমি কি গুনাহ করে অপবিত্র হয়ে গেছো? এবার মহিলা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার মতো অপরাধ করেছি, হে আল্লাহর পয়গম্বর, জিনার হদ কায়েম করে, জিনার বিচার কায়েম করে আপনি আমাকে পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে ডাইকা বললেন, মা তুমি কি জিনা করেছো, এর প্রমাণ কি? তোমার কাছে কোনো সাক্ষী আছে? যদি সাক্ষী থাকে তাহলে সাক্ষী দাও করা। মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এরকম কোনো সাক্ষী নেই। তুমি নবী গো, আমি যে জিনা করেছি এর প্রমাণ হলো, একই তো জিনা করে অপরাধ করেছি, আমার জিনা বাচ্চা আমার পেটের মধ্যে আছে। আরে জিনার বাচ্চা আমার পেটে আছে, এটাই বড় প্রমাণ। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে জিনার হদ বিচার কায়েম করে দিয়া আমাকে পবিত্র বানায় দেন, আমাকে পবিত্র করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে জিনা করেছো তুমি, অপরাধ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, কিন্তু তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, মা এই সন্তান তো কোনো অপরাধ করে নাই, এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হোক, এই সন্তান পৃথিবীতে আগমন করুক, তারপরে তুমি আসো, বিচার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপর কায়েম করে দিব। আল্লাহু আকবার। এর মুসলমান বাবা, মহিলাটা পবিত্র হওয়ার জন্য কেমন পাগল, ওই মহিলাটা পবিত্র হওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে বাবা। এবার মহিলাটা পয়গম্বরের দরবার থেকে বাবা তার বুকের মধ্যে এরকম চপা লাগা করতে করতে মহিলাটা বের হয়ে যায়। লম্বা আন্দোলন সময় বাবা সন্তানটা ভূমিষ্ঠ করলেন, সন্তানটা পৃথিবীর মধ্যে আগমন করেছে। এবার মহিলাটা বাবা এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য এবার মহিলাটা সন্তানটাকে কাপড় দিয়ে পেঁচাইয়া আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে আবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলাটা যখন নবীর দরবারে যখন হাজির হয়ে গেলেন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, এক বছর আগে আপনার কাছে আসলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত আমার বিচার করা যাবে না। ওগো নবীজি, এখন বাচ্চা প্রসব করেছি, বাচ্চাটা কোলের মধ্যে করে আপনার দরবারের মধ্যে হাজির হলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার উপরে জিনার বিচারটা কায়েম করে দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এরে মা শুনো, চাইলেই তো তোমার বিচার কায়েম করা যাবে না, চাইলেই তো তোমার উপরে শরীয়তের হুকুম অর্পণ করা যাবে না, কারণ এই সন্তানটা এখনো পর্যন্ত ভাত খাইতে পারবে না, এই সন্তানটা এখনো শক্ত কোনো খাবার খাইতে পারবে না, কারণ মহান রব্বে কারীম আল্লাহ 2 বছর পর্যন্ত তোমার বুকের ভিতরে আল্লাহ পাক তার খাদ্যের ব্যবস্থা করলেন। 2 বছর পর্যন্ত আল্লাহ পাক তোমার বুকের মধ্যে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। যাও যাও চলে যাও, 2
বছর পর্যন্ত তাকে দুধ পান করাও, তারপর যখন সে নিজের পায়ে হাঁটতে পারবে, যখন সে নিজের হাতে খাবার মুখের মধ্যে তুইলা খাইতে পারবে, তখন নিয়ে আসবা। আবার মহিলাটা চইলা দেয় বাচ্চার কথা, হাদিসের কিতাব প্রমাণ করে বাবা 2 বছর পর মহিলাটা সন্তানের হাতের মধ্যে একটা রুটির টুকরা উঠাইয়া দিলেন, আর সন্তানটা নিজের হাত দিয়ে যখন রুটিটা খাইতে পারে, মহিলা তার হাতের মধ্যে ধরে হাঁকায় হাঁকায়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারের মধ্যে আবার তৃতীয়বার মহিলা হাজির হয়ে গেছে। তৃতীয়বার যখন মহিলা হাজির হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আরে একটা মহিলা পবিত্র হওয়ার জন্য, একটা মহিলা পাক জিন্দেগি থেকে পবিত্রতা অর্জন করার জন্য, গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এরকম পাগল হয়ে গেছে, এরকম মহিলাটার মধ্যে এরকম ইস্পিয়া জাগ্রত হয়ে গেছে। এবার মহিলা কাঁদতে সারাইকা কয়, পয়গম্বর এক এক করে 3-3 আপনার দরবারের মধ্যে আসলাম, ও আল্লাহর পয়গম্বর এই যে তৃতীয়বার আসলাম, দেখেন সন্তানকে হাতের মধ্যে ধরে হাঁটায় হাঁটায় আনলাম, আমার সন্তানের হাতের মধ্যে রুটি, আমার সন্তান নিজে রুটি খাইতে পারে, এখন আমার উপর আপনি বিচার কায়েম করে দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ সাহাবীরা শুনো, তাড়াতাড়ি তার বিচারটা কায়েম হবে, এখন তার উপর শরীয়তের হুকুমটা প্রয়োগ করা হবে। এ সাহাবীরা শুনো, তাড়াতাড়ি তার মুখ পর্যন্ত মাটিকে খনন করে গর্ত বানাও, তাকে হজম করা হবে, পাথর মাইরা তাকে হত্যা করা হবে। সমস্ত সাহাবীরা তাড়াতাড়ি মাটি খনন করে একটা বুক পর্যন্ত এরকম একটা গর্ত বানানো হলো। এবার মহিলাকে গর্তের মধ্যে ঢুকাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, এরে আমার সাহাবীরা, এবার পাথর মাইরা মাইরা হত্যা কইরা মহিলাকে হত্যা করে ফেলো। এরে মুসলমান মোহাম্মদুর কথা কেমন পাগল ছিলেন, আরে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য কেমন পাগল, কিন্তু আমি আপনি বাবা গুনাহ কইরাও কিন্তু আজকে সমাজের মধ্যে বুক ফুলায় ফুলায় হাঁটি। আমাদের সমাজ অনেক মানুষ দেখবেন এরকম নেশা করে মদ খায়, এরকম গাঁজা খায়, এরকম ইয়াবা খায়, বিভিন্ন ট্যাবলেট সমাজের মধ্যে আছে না নাই? আমাদের বলতে হবে আছে না নাই? মুসলমান এরকম নেশা করে দেখবেন সমাজের বুক ফুলে আসে, এরকম জেনা করে তারা বুক ফুলে আসে, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, তারা দেখবেন বুক ফুলে আসে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তাকে পাথর মারো, সমস্ত সাহাবীরা পাথর মারতেছে, মহিলা রক্তাক্ত হয়ে গেছে। এবার নবী একজন সাহাবী হযরত যায়েদ বিন হারিসা, নবীর পালক পুত্র যায়েদ, ওনার একটা সন্তান ছিল, নাম ছিল ওসামা, ছোট্ট একটা বাচ্চা। ওসামা নবীর কাঁধের মধ্যে উঠে, ওসামা নবীর কোলের মধ্যে উঠে নবী আলাইহিস সালাম তার নাতিকে বড় মহব্বত করে। এবার হযরত ওসামা ছোট্ট একটা পাথরের তিনকর্ণ বিশিষ্ট একটা পাথর নিয়া ওসামা যখন মহিলার দিকে যখন নিক্ষেপ করলেন, ওই পাথরটা মহিলার কপালের মধ্যে লাগছে, আর কপালের মধ্যে লাগা মহিলার কপালটা ফাইটা দিলকে দিয়ে রক্তগুলো হযরত ওসামার জামার মধ্যে লাগছে, ওসামার গায়ের মধ্যে লাগছে। এবার ওসামা একটা চিৎকার মারে ডাক দিয়ে বলে, একটা জালেম জিনাকার মহিলার রক্ত আমার গায়ের মধ্যে লাগছে, অপবিত্র মহিলার অপবিত্র রক্ত আমার জামার মধ্যে লাগছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এ ওসামা শুনো, এই মহিলাকে জিনাকার বইল না, এই মহিলাকে অপবিত্র বইল না, শোনো শোনো শোনো, তিনটা বার মহিলা আমার কাছে যাতায়াত করছেন পবিত্র হওয়ার জন্য, আর বারবার চেহারার মধ্যে আঘাত করে আল্লাহর কাছে মাফ চাইছে, নিজের দেহের মধ্যে আঘাত করে আল্লাহর কাছে মাফ চাইছে। এই তো এই মহিলাটার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করছে, এই মহিলার তওবাটা আল্লাহ পাক এমন ভাবে মঞ্জুর করছে, যদি গোটা জাজিরাতুল মক্কা আরবের মধ্যে এই মহিলার তওবাটা বর্ণন করে দেওয়া হয়, এই মহিলার এক মহিলার তওবার কারণে আল্লাহ গোটা মক্কা মদিনার সব মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আয় কেমন তওবা করছে বলে ওসামা, এটা বলো না তার তওবা মানে এমন ভাবে কবুল করছে যে তার একা তওবা দ্বারা সবার গুনাহ মাফ হয়ে যায়। তোমার ভাই যেটা বুঝাইতেছিলাম কথা লম্বা হয়ে গেছে, যে 3 নম্বর আমল হলো আমরা এই মুহররম মাস, এই আশুরার দিনে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, ইস্তিগফার করব, কারণ আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ, আমাদের এমন কোন মানুষ নাই যে বলবে আমি গুনাহ করি নাই, আমার পাপ নাই, আমার অন্যায় নাই, এরকম কোন মানুষ বলেন তো সমাজে তালাশ করলে পাওয়া যাবে না।
কথা আরো আসতে মন যাবে? এরকম কাজ যাবে না। শোনেন, আমি হলফ করে এই কথা বলতে পারি, আমি এই কথা হলফ করে বলতে পারি, আমি আমার রব্বে কার কসম করে বলতে পারি, আমি আমারটা বললাম, অন্য কারোটা বলছি না। আমার দ্বারাও এরকম পাপাচার আছে, এরকম অন্যায় আছে, আপনাদের দ্বারাও আছে, কারো দ্বারা থাকতে পারে। এরকম গুনাহ আমরা করছি যে আমার গুনাহ খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। এরকম গুনাহ আছে না নাই? যে বিবির সাথে ঘুমাই আজ 20 বছর 30 বছর একসাথে এক বালিশের মধ্যে ঘুমাই, ওই বিবিও জানে না। এরকম গুনাহ আছে না নাই? আমার সন্তান জানে না, এলাকাবাসী পাড়া প্রতিবেশী কেউ জানে না, এমনকি যে ইমামের পিছনে নামাজ পড়ে এই ইমামও জানে না। এরকম গুনাহ আছে না নাই? কেউ পৃথিবীতে জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? আল্লাহ। আর আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ। তিনি জানেন, পৃথিবীর কেউ না জানলো। এইজন্য মালিক আমার ভাই একজন মুফাসসির, উনি ওনার কিতাবে লিখছে, এবং আল্লামা জুলফিকার নকশবন্দি উনি ওনার কিতাবে লিখছে, আমি নিজে করেছি, যে পৃথিবীর সমস্ত মানুষ কেউ যদি অন্যায় করে তাহলে তার অন্যায়ের জন্য শাস্তি দেওয়ার জন্য মানুষ তালাশ করে, পুলিশ তালাশ করে, র‍্যাব বাহিনী তালাশ করে, মিডিয়া তালাশ করে, আর্মি তালাশ করে, চেয়ারম্যান করে, মেম্বার করে, এলাকার বিচারক করে। কিন্তু একজন মালিক তিনি আছে, বান্দা পাপাচার করলো, বান্দা অন্যায় করলো, বান্দা গুনাহ করলো, এরপরে আল্লাহ শুধু বান্দাকে তালাশ করে, বান্দাটাকে আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার জন্য। কেমন এক রব পাইছে, কেমন এক মালিক পাইছে, যে ঠোঁটটার মধ্যে সব সময় তাকায়া থাকে। মুফাসসিররা লিখে যে এক সময় আল্লাহ আবু জাহেলের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ পাক ফেরাউনের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ কারুনের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ হামানের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ সাদ্দাতের ঠোঁটের মধ্যে তাকায়া ছিল, আল্লাহ বড় বড় পাপিষ্ঠদের ঠোঁটের মধ্যে তাকায়া থাকে। দেখি আমার বান্দাটা গুনাহ করার পরে, অন্যায় করার পরে, আমার বান্দা শুধু একবার আমাকে আল্লাহকে একটা ডাক দেয় কিনা, আমাকে মালিক বলে একটা ডাক দেয় কিনা, ক্ষমা চায় কিনা, আমার বান্দা ক্ষমা চাইবে, আমি আল্লাহ সাথে সাথে তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এদিকে কথা বলতে লম্বা হবে। এবার আসেন 4 নম্বর আমল। আমার ভাই আশুরার যে দশম যে দিন, এই দিনের 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শুআবুল ঈমান হাদিসের মধ্যে আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন 3791 নম্বর হাদিস, যে ওই দিবসে কোন মানুষ যদি তার পরিবার পরিজনের জন্য তার হাতকে প্রসারিত করে, তার হাতকে সম্প্রসারিত করে তাদের জন্য ভালো কোনো খাবার খাদ্যের ব্যবস্থা করে, হয়তো মহান রব্বে কারীম আল্লাহ এই দিনকে উসিলা করে, এই দিনকে কেন্দ্র করে সারা বছর আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে। সুবহানাল্লাহ। এই 4টা হলো করণীয়, যে 4টা বললাম, এই 4টা কাজ হলো আমরা করব। এবার আসেন বর্জনীয় যে কাজগুলো এই দিবসে থেকে অনেকগুলা, যেমন আল্লামা বদরুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারী শরীফের শরহ মধ্যে উনি লিখেছেন যে এই আশুরা দিবসকে কেন্দ্র করে আল্লাহ পাক বড় বড় 10টা ঘটনা ঘটাইছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 10টা। দেখো ওগুলা যদি সময় পাই তাহলে আমরা আলোচনা করব। তবে আজকে বর্জনীয় যে কাজ, এখন যে কথাগুলো বলবো খুব ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বর্জনীয় যে কাজ, এই কাজগুলা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই কাজগুলা বর্জন করা দরকার। কেন? কারণ এই কাজ রাসূলুল্লাহ কখনো করে নাই, রাসূলুল্লাহ সাহাবীরা করে নাই, তাবিঈন করে নাই, তবে তাবিঈন করে নাই। তবে আমার ভাই আমাদের এই পৃথিবীর শিয়া সম্প্রদায় কিছু আছে যারা এরকম ভাবে এই কাজগুলাকে, এই পৃথিবীর জমিনের ভিতরে এই বিদআতি কাজকে, এই শিরকি কাজগুলাকে মানুষের মাঝে ইবাদত কইলা তারা এগুলা চালায় দিতে চায়। 1 নাম্বার খুব ভালো করে বুঝবেন, 10ই মুহররম আশুরা দিবসে বর্জনীয় 1 নাম্বার কাজ হলো, যেটা হয় আমাদের পৃথিবীতে, সেটা হলো তাজিয়া মিছিল বের করা। আপনারা এটা কতটুকু বোঝেন আমি জানি না, হয়তো আগে পরে এই ব্যাপারে আপনারা অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, কারণ এখন মোবাইল ইন্টারনেটের যুগ, সব কিছু এখন মুহূর্তের মধ্যে প্রত্যেকের হাতের নাগালের মধ্যে আছে না নাই? আছে। 1 নাম্বার হলো তাজিয়া মিছিল বের করা, যেটা শিয়া সম্প্রদায় শুরু করছে। সেটা কি? সেটা হলো তারা কৃত্রিম একটা মাজার বানায়, কৃত্রিম এক বিশাল এরকম গম্বুজ দিয়া কৃত্রিম মাজার বানায়া, এই কৃত্রিম তাজিয়া মিছিল এই মাজারকে সামনে নিয়ে
আর তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, তাদের ধারণা হলো এই কৃত্রিম মাজারের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌহিত্র আমাদের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই শাহাদাত কারবালার ময়দানে নির্মমভাবে যাকে শহীদ করা হয়েছে, তাদের ইয়াকিন হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাজারের মধ্যে এই যেটা কৃত্রিম বানানো হয় এটার মধ্যে তিনি সমাসীন থাকে। নাউজুবিল্লাহ করে না, তাদের এটা আকীদা, এটা বিশ্বাস, এবং তারা এটা সামনে নিয়ে মাজার, এটা সামনে নিয়ে তারা মান্নত করে। এরকম বিভিন্ন আরো যে সমস্ত আছে আমি নিজে দেখছি, এরকম ঢোল তবলা বাজায়, এরকম বিভিন্ন হাই হুতাশ বিভিন্ন এরকম ভাবে মাতম করতে থাকে, অথচ এটার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক কথা সম্পর্ক এক নাম্বার এটা আমরা বর্জন করব। এটা আমরা অনেকে মনে করি যে শুধু মূর্তি বানানোই শিরক, আমরা অনেকে মনে করি যে হিন্দুরা পূজা করে এটাই শিরক, অথচ আমাদের সমাজের রঞ্জে রঞ্জে আমাদের পাঁচের এক একজনের পাঁচের ভিতরে ভিতরে এরকম ইসলাম না বোঝার কারণে, কোরআন না বোঝার কারণে, হাদিস না বোঝার কারণে এরকম শিরকের মতো গুনাহ আমাদের দ্বারা হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? তাহলে এইটা কখনো করা যাবে না। আমরা এটার দ্বারা এই নয় যে আশুরার দিবসে আমরা বিরোধিতা করি না, যেটা রাসূলুল্লাহ করেছে, সাহাবীদের দ্বারা যেটা প্রমাণ, যেটা আল্লাহর পয়গম্বর আমাদেরকে করতে বলেছেন, আমরা অবশ্যই ওটাই করব ইনশাআল্লাহ। দুই নাম্বার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতকে কেন্দ্র করে নিজের দেহকে জখম করেন। আপনারা হয়তো এটা দেখছেন যে তরবারির দ্বারা, এরকম তরবারির দ্বারা বিভিন্ন শিকলের মাথায় এরকম গোল প্লেটের দ্বারা আমি নিজেও দেখছি যে হায় হোসেন বলে তারা নিজের দেহের মধ্যে, পিঠের মধ্যে এরকম আঘাত করতেছে, নিজের পিঠকে জখম করতেছে, রক্তাক্ত করতেছে, নিজের কপালের মধ্যে ছুরির দ্বারা আঘাত করে রক্তাক্ত করতেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে বলেছেন, যারা ইসলামের ভিতরে এরকম মাতম করে, এরকম দুঃখ প্রকাশ করতে গিয়া যারা বিলাপ করে এবং নিজের দেহকে ক্ষত বিক্ষত করে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের অন্তর্ভুক্ত না। এই কথা কার? রাসূলুল্লাহ। কার? রাসূলুল্লাহ। তাহলে এই যে নিজের দেহকে ক্ষত বিক্ষত করা, নিজের দেহকে জখম করা, নিজের দেহ থেকে রক্ত ঝরানো, এটা নিষেধ করেছেন আমাদের নবীজি। এই জন্য আমরা এই কাজটাও করব না। কথা বলে না, করব না। এক নাম্বার পাইলাম তাজিয়া মিছিল, যেটা এই মাজারকে সামনে রেখে মান্নত করা, এবং এটা তো আমরা করব না, এবং বরং যেগুলা দেখার জন্য আমরা যাব না। দুই নাম্বার। এরপর আসে তিন নাম্বার, যেটা আমাদের দেশে অনেক জায়গাতে না বোঝার কারণে এরকম হয়ে থাকে যে আশুরা উপলক্ষে বিভিন্ন জায়গায় এরকম মিষ্টি বিতরণ করা হয়, বিভিন্ন জায়গায় মিষ্টি দ্রব্য বিতরণ করা হয়। এই কাজও আমরা করব না। এরপর আসেন চার নম্বরে শোক মিছিল বের করা। অনেক জায়গাতে এটা আছে যে সবাই কালো পোশাক পরিধান করে, সুখের পোশাক পরিধান করে এই দিনে এরকম মিছিল বের করে শোক প্রকাশ করার জন্য না। শরীয়ত এটা আমাকে আপনাকে বলে নাই, এইভাবে শেখায় নাই। আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, একজন যখন মারা যায়, তার ব্যাপারে শোক প্রকাশ করার জন্য ইসলাম আপনাকে আমাকে সীমানা দিয়েছে। ইসলাম আপনাকে আমাকে এটা সঠিক পন্থা বাতলায় দিয়েছে আমার ভাই। এই জন্যই তো শরীয়ত ইসলামে জন্মদিন পালন করা হালাল না হারাম? কথা জোরে বলেন। জন্মদিন পালন করা হালাল না হারাম? এই জন্য শরীয়ত ইসলামে বিয়ে শাদীর আগে গায়ে হলুদ পালন করা হালাল না হারাম? এই জন্য শরীয়ত ইসলামে কারো মৃত্যু দিবস পালন করা হালাল না হারাম? আপনি তার জন্য ইসালে সওয়াব করতে পারেন, তার জন্য দান সাদাকা করেন, তার জন্য মিসকিনকে আপনি খাওয়ান, তার জন্য কিছু গরিব গোরাবাকে আপনি খাওয়ান। কিন্তু এটা বলেন না যে আমার বাপ মরে গেছে এই জন্য দান করলাম, আমার বাপ মারা গেছে এই জন্য খাওয়াইলাম। খাওয়ান তাদেরকে, কিন্তু এটার বিনিময় চাবেন কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহর কাছে বিনিময় চাবেন। এবং ওই মৃত মাইয়াতের জন্য এই সওয়াবকে সানি করবেন, এই সওয়াবকে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আমার বাবার জন্য, আমি আমার বিবির জন্য, আমি আমার ভাইয়ের জন্য, আমি আমার সন্তানের জন্য আল্লাহ এই নেকের কাজটা করেছি, দান সাদাকার আমল করেছি। আল্লাহ আপনি এই সওয়াবগুলা আপনি লক্ষ কোটি গুণ বাড়ায় আল্লাহ আপনি তার কবরের মধ্যে হাদিয়া হিসেবে দান করেন। এরপর আসেন 5 নম্বরে, অনেক জায়গাতে আছে
অনেক জায়গাতে আছে এরকম ভাবে বিভিন্ন জায়গাকে খুব লাইটিং করে খুব সাজানো হয়, অনেক জায়গা আপনাদের এখানে নেই আলহামদুলিল্লাহ। তো এই কাজও আমরা করব না। এরপর আসেন 6 নম্বরে, অনেক মানুষ পিপাসার্ত মানুষকে রাস্তায় হাইটা হাইটা পানি খাওয়ায়। পিপাসার্ত মানুষকে রাস্তার মধ্যে হাইটা হাইটা পানি পান করা কেন? ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার সময় ওনার যে সন্তান ছিলেন, আমার ভাই কারবালার ইতিহাস অনেক লম্বা চূড়া ইতিহাস, গুলা বললে কথা লম্বা হবে। তো ওই যে পানির জন্য আলী আসগর পানির জন্য খুব ছটফট করছিলেন, সেই দিককে কেন্দ্র করে এরকম রাস্তায় হাইটা হাইটা কিছু মানুষ এরকম মানুষকে পানি পান করায়। এরপর আসেন 7 নম্বরে, ইসালের সওয়াবের জন্য এরকম বিশাল মজমা তৈরি করে গরু জবাই করে এরকম 5-7টা ডেকসি আইনা রান্না পাকা এরকম ইসালের জন্য মানুষকে খাওয়ানো হয়। আমি আপনি সহিভাবে এটা পালন করব, আমি আপনি শুদ্ধভাবে এটা পালন করব, না জানলে ওলামা থেকে শিক্ষা গ্রহণ করে এরপর আমি আপনি এটা পালন করব ইনশাআল্লাহ। এরপর আসেন 9, 7, 8 নম্বরে, আমরা এই দিবসকে এরকম ভাবে উদযাপন করতে গিয়ে অনেক সময় বাচ্চাদেরকে অনেক মানুষ, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে এটা ঢাকাতে দেখছি যে ছোট ছোট বাচ্চাদেরকে এরকম খালি পায়ে রাস্তার মধ্যে হাঁটানো হয়। প্রত্যেকটা এক একটা কেন্দ্রবিন্দু আছে, তাই চিন্তা করে এগুলা করা হয়। আমার ভাই উপরোক্ত যে 4টা আমল আমরা পাইছি এগুলা হাদিস দ্বারা প্রমাণিত, বর্জনের যে 8টা জিনিস পাইছি হাদিস দ্বারা প্রমাণিত। আমরা 4 কাজকে আঁকড়ায়া করব, সহিভাবে রোজা পালন করব, নফল ইবাদত করব, আগে ফরজ ঠিক করব, তারপর নফল করব। এরপরে আমরা ইস্তেগফার বেশি বেশি করব, তওবা বেশি বেশি করব, নফল ইবাদতের মধ্যে আছে জিকির আজকাল বেশি বেশি করে করব। অনেক মানুষ আছে জিকির নিয়ে খুব লাফালাফি, কিন্তু তার ফরজ নামাজের খবর নাই, এরকম মানুষ আছে না? কথা বলেন আছে না নাই? আমাকে একজন একটা গল্প শোনাইছে, 1 মিনিটে বলি। একজন আমাকে গল্প শোনাতো, হুজুর এক মসজিদে নামাজ পড়ছি, নামাজ পড়ার পর ইমাম সাহেবের তিলাওয়াত শুনে হুজুর আমার দিল ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তিলাওয়াত শুনে দিল ঠান্ডা হয়েছে, কিন্তু হুজুর কি নামাজ পড়াইলো, খুতবা পড়লো, বয়ানের আগে খুতবার ভিতরে হুজুরকে তুমি জিকির করতে দেখলাম, এটাই তো আমার ভালো লাগলো না। তখন আমি বললাম, শোনেন রাসূলুল্লাহ বলেছেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, আরে কোরআন কারীম তিলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখেন এর নামাজ ঠিকমতো ফরজ নামাজের খবর নাই। অনেক মানুষ আছে যে জিকির নিয়া, এটাতে আমি জিকিরের বিরুদ্ধে করছি না বা আপনাদেরকে নিষেধ করি না। জিকির এমন একটা ইবাদত, আমাদের আকাবির আসবাব যদি তাকায়, রশিদ আহমদ গঙ্গোহী, হুসাইন আহমদ মাদানী, কয়জনের কথা বলবো, এমন কোন একজন আকাবির নাই এই পৃথিবীতে, এমন কোন একজন ওলি নাই, এমন কোন একজন বুজুর্গ নাই, এমন কোন একজন হক্কানি পীর নাই যে ওলি বুজুর্গ পীর মাশায়েখ যারা জিকির ছাড়া আল্লাহর ওলি হইতে পারছে, একদম নাই। কারণ জিকিরের দ্বারা আল্লাহর সাথে আপনার মহব্বত কানেকশন ভালো হবে, জিকিরের দ্বারা আর সালাতুত তাহাজ্জুদ নামাজের দ্বারা আল্লাহর সাথে আপনার মহব্বত গভীর হবে, প্রেম গভীর হবে। যেহেতু আমার ভাই বেশি বেশি নফল ইবাদত করব, জিকির আজকার করব, কোরআন কারীম তিলাওয়াত করব, আর শুহাদায়ে কারবালায় যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আহলে বায়াতের যেই 72 জন শাহাদাত বরণ করেছে, খুন মিলাই দিয়া ইসলামকে জিন্দা করেছে। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাত, ইসলাম প্রতিটা সময় সময় এক একটা কারবালা থেকে ইসলাম জিন্দা হয়েছে, বদর থেকে ইসলাম জিন্দা হয়েছে, উহুদ থেকে ইসলাম জিন্দা হয়েছে। এরকম প্রত্যেকটা বদর থেকে, এরকম প্রত্যেকটা কারবালা থেকে ইসলাম জিন্দা হয়েছে। যারা শাহাদাত বরণ করেছে, যারা শাহাদাতের অভিলাষা প্রাণ করেছে, আমরা দোয়া করব আল্লাহ আপনি তাদের শাহাদাতের মর্যাদার মাকামকে উচ্চ আসনে সীমাশীল করে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের উচ্চ সীমানা তাদেরকে আপনি দান করেন। আমিন বলেন। তাহলে এই কথাগুলো বললাম, 4 কাজ আমরা করব এবং আমরা 8টা কাজ যেগুলা শরীরের সম্মত নয়, এই কাজ থেকে নিজেকে কোথায় আসবো, এই কাজ থেকে আমরা নিজেরা সবাই সতর্ক হব, নিজেও করব না এবং অন্যরা যদি করতে চায় তাদেরকে বলবো, ভাই আপনি বুঝে শুনে, কোরআন বুঝে শুনে, প্রয়োজন হয় বলে আমাদের থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি করার চেষ্টা করেন। এই কাজগুলা করব। আর বিশেষ করে এই মহররমের আশুরার যে দিবস আছে, গুরুত্বপূর্ণ একদিন, এই দিনে 10টা হাদিসের মধ্যে 10টা কথা আসছে। আল্লামা বদরুদ্দিন আইবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুখারীর শরহের মধ্যে তিনি 10টা কথা উল্লেখ করেছেন। এই আলোচনা অনেক লম্বা,
এজন্য আজ কথা এতটুকুই থাকলো। আর আমরা বিশেষ করে আশুরার দিবসে রোজা রাখবো সম্ভবত আজকে 8 তারিখ, আগামীকাল 9 তারিখ আসবে, এরকমই তো মনে হয় নাকি? আগামীকাল যদি 9 তারিখ হয় তাহলে আমরা আজকে রাতে খেয়ে আগামীকাল একটা রোজা রাখবো, আর আগামীকাল খেয়ে রবিবার যেহেতু আশুরার দিন আমরা 2টা রোজা রাখবো, একটা না 2টা রাখবো, যেন ইহুদিদের সাথে আমাদের আমল যেন মিল না হয়, যেটা রাসূলুল্লাহ করেছেন, যেটা সাহাবীদেরকে করার জন্য বলেছেন, উম্মতে মুহাম্মাদীকে করার জন্য বলেছেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর ভিতরে আল্লাহ পাক যে সহিহ কথাগুলো আমার জবান থেকে বের হইছে আমি সহ আমাদের সকলকে সহিহ কথাগুলো আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর যদি কোনো ভুল কথা বের হয় যায় আল্লাহ তাআলা যেন আমার ভুল কথাগুলো যেন ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আলাইনা